খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে জানাবো হেডলাইন্স, তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ। কেরলের ওয়ানিয়ারের ভূমিধসে মৃত 276 জন, এখনো 150 জন নিখোঁজ। রাতেও চলেছে উদ্ধারকারী দলের কাজ। রাজ্যের 4 বিধানসভা ভোটে ইন্ডিয়ার ভালো ফলে জাতীয় রাজনীতি মোড় ঘুরবে। মৎস্যানী এবং অভিষেকের 100 দিনের টাকা নিয়ে ফের তৃণমূল বিজেপি যুদ্ধ। বঞ্চনা বনাম বেনিয়ম দাবি সত্যের প্রকাশ সংসদে। একের পর এক দুর্ঘটনার প্রসঙ্গ তুললেনই না সংসদে, বুলেট ট্রেনের গুণ গাইলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ওয়ানিয়ারের ভূমিধস নিয়ে কেন্দ্র কোনো সতর্কবার্তা পাঠায়নি, শাহের দাবি খারিজ করলেন বিজয়ন। বসিরহাটের ভোটের নথি সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের। রেখা পাত্রের করা মামলায় সব পক্ষের নোটিশ। ধস নিয়ে আগেই সতর্ক করেছিল কেন্দ্র, তবু ব্যবস্থা নেয়নি কেরলের সরকার। ওয়ানিয়ার কাণ্ডে বললেন অমিত শাহ। ডায়মন্ড হারবারে আবারও প্রশাসনিক বৈঠকে অভিষেক। সরকারি প্রকল্পের বাস্তবায়ন খতিয়ে দেখবেন সাংসদ। আয়কর রিটার্ন জমা দিতে চান জেলবন্দি শাহজাহান, ফেরত চাইছেন গাড়িও আবেদন বিচারকের কাছে। রাজ্যের একাধিক দপ্তরের সচিব বদল। শিক্ষাদেরকে মনীষ বদলি উত্তরবঙ্গে গুরুত্ব বৃদ্ধি পিবি সেলিমের। মালদহ এবং মুর্শিদাবাদ মুসলিমদের জন্মহারা দেখিয়ে আঙুল। জনবিন্যাস বিতর্কে তৃণমূলের হুমায়ুন। সাংসদদের জাত তুলে কথা। অনুরাগী মোদী শেয়ার করলেন ঠাকুরের বিতর্কিত বক্তৃতা। তৈরি নতুন বিতর্ক। তল্লাশিতে টাকা উদ্ধারের পর এবার তলব। বারিক এবং রহমান ভাইদের হাজিরার নির্দেশ দিল ইডি। এরপর বিচারক নিয়োগ কি চুক্তিতেই হবে? জেলা আদালতে অস্থায়ী নিয়োগের স্থগিতাদেশ হাইকোর্টের। ভোটে আবারও সঙ্গী হবে সিপিএমই। দিল্লির সঙ্গে বৈঠকের পর মনে করছেন বাংলার কংগ্রেস নেতারা। ভারী বৃষ্টিতে জলমগ্ন দিল্লির রাজধানীতে জলে ডুবে মা ও শিশু পুত্রের মৃত্যু। ব্যাহত বিমান পরিষেবা। দেশের উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণের সাংবিধানিক অধিকার আরএসএস এর রয়েছে বললেন জগদীপ ধনকর। খুন হবার কয়েক ঘন্টা আগে নীতিন গডকরির সঙ্গে এক মঞ্চে ছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। দিল্লির পুলিশ করছেটা কি? বেসমেন্ট কাণ্ডে গাড়ির চালককে গ্রেপ্তার নিয়ে ভৎসনা হাইকোর্টের। রাজ্যসভার বিজেডি সাংসদ মমতা মহন্তের ইস্তফা। নবীনের সঙ্গ ছেড়ে এবার যোগ দেবেন বিজেপিতে। জাত তুলে অনুরাগের মন্তব্য কিভাবে প্রচার করছেন? মোদীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ। নেতৃত্ব দেবে এক ঝাঁক তরুণ। এবার অগ্নিবীরের হয়ে মাঠে নামলেন নির্মলা সীতারামন। বিনামূল্যে পরিষেবা দিতে গিয়ে দেউলিয়া। দিল্লির আপ সরকার ও পুর নিগমের ভৎসনা হাইকোর্টের। হাওয়া আমাদের দিকে রয়েছে। 4 রাজ্য ভোটের আগে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকের বার্তা সানিয়ার। পার্থ মামলায় বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের। নিয়োগ দুর্নীতির নয়া মোড়। আর্থিক তছরূপ মামলায় ইডি জারি করা সমনকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে অভিষেক। দিনভর আর কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। কেরলের ওয়ানিয়ারে মঙ্গলবার ভূমিধসের ঘটনায় মৃত্যুর সংখ্যা 276 ছিল। এদের মধ্যে 77 জন পুরুষ এবং 67 জন মহিলা এবং বাকি 22টি শিশু রয়েছে। নিখোঁজের সংখ্যা 150। গতকাল বুধবার সন্ধ্যায় ওয়ানিয়ার জেলা প্রশাসনের তরফে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। নিখোঁজদের সন্ধান এবং উদ্ধার কাজ এখনও চলছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। প্রবল বৃষ্টি এবং প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে সেনাবাহিনী কর্মী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, কেরলে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী, রাষ্ট্রীয় জরুরি পরিষেবা কর্মী এবং স্থানীয় জনগণ উদ্ধার কাজে চালিয়ে যাচ্ছে। পাহাড়ি ওই এলাকায় ভূমিধসের কারণে হাজার হাজার টন পাথর এবং মাটির যে স্তূপ তৈরি হয়েছে তা খুঁড়ে উদ্ধারের কাজ চলছে। খুব কঠিন বলে ওয়ানিয়ারের জেলা প্রশাসন জানিয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন গতকাল বুধবার বলেন, ওয়ানিয়ারে উদ্ধার অভিযান পুরো দমে চলছে। আমাদের রাজ্য এমন বেদনাদায়ক দৃশ্য আগে কখনো দেখেনি। কেরল সরকার জানিয়েছে মুন্ডাকাই, মেপ্পাড়ি এবং চূড়ামালা এলাকায় মৃতদের মধ্যে 97 জনকে শনাক্তকরণ করা গিয়েছে। তাদের মধ্যে 75 জনের দেহ পরিজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ভূমিধসে আহত মোট 219 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে 78 জন এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু তারপরও প্রাকৃতিক রোষে বিপর্যস্ত ওয়ানিয়ারের বিপদ এখনই কাটছে না। মৌসুম ভবন জানিয়েছে আজ বৃহস্পতিবার পর্যন্ত ওয়ানিয়ার এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ওয়ানিয়ারের উপর দিয়ে। কোথাও কোথাও সেই হাওয়ার গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। দুর্যোগ এবং ভারী বৃষ্টির সতর্কতার কারণে কেরলের বিভিন্ন জেলায় বুধবার থেকেই স্কুল কলেজ বন্ধ। রাজ্যের 2 দিনের শোক পালনের ডাক দিয়েছে পিনারাই বিজয়নের সরকার। অন্যদিকে ধসের কারণে রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। বেশিরভাগ জায়গায় রাস্তা ধসে গিয়েছে।
ফলে পুলিশ প্রশাসন বিপর্যয় মোকাবেলা বাহিনীকে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। 100 দিনের কাজের প্রকল্প বাবদ রাজ্যের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। তৃণমূলের তরফে এই অভিযোগের বয়স 3 বছরের বেশি হয়ে গেল। 2021 সালে বিধানসভা নির্বাচনের পর থেকে বারংবার এই অভিযোগ তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার দলের নেতারা। অন্যদিকে কেন্দ্রীয় সরকার তো বটেই, বিজেপি নেতারাও পাল্টা দাবি করছেন বেনিয়ম করার জন্যই রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। একই সঙ্গে বাংলা জাতি পুরনো হিসাব না দেওয়া পর্যন্ত নতুন করে ওই খাতে টাকা না পায় সেই মর্মে দাবি তুলছেন বাংলার বিজেপি নেতারাও। লোকসভা নির্বাচনের পরে বর্ধিত শক্তি নিয়ে তৃণমূল 100 দিনের কাজের টাকা সংক্রান্ত অভিযোগ নিয়ে যে আরও জোরদার আন্দোলনে নামতে চায় তার ইঙ্গিত মিলছে গতকাল বুধবার সকাল থেকেই। একের পর এক নেতা মন্ত্রী সমাজ মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে চলতি অর্থবর্ষ যে বাংলার জন্য ওই খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি সেই অভিযোগ করছেন। প্রসঙ্গত, বাংলাকে যে এই অর্থবর্ষে কোনো টাকা দেওয়া হচ্ছে না তা কবুল করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকই। শুধু তাই নয়, এর আগে 2টি অর্থবর্ষ বাংলার জন্য বরাদ্দ যে শূন্য ছিল তাও লিখিতভাবে সংসদে জানিয়েছেন মন্ত্রকের প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান। তৃতীয় মোদী সরকারের সংগঠনের পর প্রথম লোকসভা অধিবেশনে 100 দিনের কাজের বরাদ্দ নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল। একত্রে লিখিত প্রশ্ন জমা দেন দলের সাংসদ সৌগত রায়, খলিলুর রহমান, মালা রায় এবং দেব। সেই সঙ্গে ওই বিষয়ে প্রশ্ন তোলেন কেরলের সাংসদ তথা লোকসভার কংগ্রেসের মুখ্য সচেতক কুদিকুন্নিল সুরেশ। মূল প্রশ্ন ছিল, কেন্দ্রীয় সরকার কি পশ্চিমবঙ্গ এবং কেরলের মতো আরও রাজ্যের MGNRUG প্রকল্পের টাকা আটকে রেখেছে? গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী বুধবার লিখিত জবাব দিয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে কেরল নয়, শুধু পশ্চিমবঙ্গের টাকায় আটকে রাখা হয়েছে। ওই জবাবে এটা উল্লেখ করা হয়েছে 2021-22 অর্থবর্ষে বাংলাকে কেন্দ্র ওই প্রকল্প বাবদ 4,137 কোটি টাকা এবং পরের অর্থবর্ষে 1,416 কোটি টাকা দেয়। এরপরে টাকা দেওয়া বন্ধ হয় 2022 সালের 9 মার্চ থেকে। তার কারণ হিসাবে গ্রামোন্নয়ন মন্ত্রকের দাবি, কেন্দ্রীয় সরকারের নির্দেশ না মানার জন্যই বরাদ্দ বন্ধ করা হয়েছে। ওই প্রকল্পের জন্য তৈরি 2005 সালের আইনে 27 ধারায় এভাবে টাকা আটকে দেওয়ার সংস্থান রয়েছে বলেও দাবি করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষে বারংবার দাবি করা হয়েছে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর্যায়ের পর বিজেপি প্রতিহিংসা পরায়ণ হয়ে বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে। ভূমিধস নিয়ে কেরল সরকারকে আগে থেকে সতর্ক করেছিল কেন্দ্র। গতকাল বুধবার রাজ্যসভায় এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, কেরলের অত্যাধিক বৃষ্টির পূর্বাভাস ছিল, তার প্রভাবে যে ধস নামতে পারে তা আগেই তা বোঝা গিয়েছিল। ধস নিয়ে অত্যন্ত 1 সপ্তাহ আগে সতর্ক করা হয়েছিল কেরল সরকারকে। এমনকি কেন্দ্র থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর 9টি দলকেও আগে পাঠিয়ে দেওয়া হয়েছিল কেরলে। কিন্তু এত কিছু করার সত্ত্বেও সময়ে ব্যবস্থা নেয়নি কেরল সরকার। যদিও বিপর্যয়ের সময়ে কেরলের পাশে আছে কেন্দ্র, জানিয়েছেন শাহ। গতকাল বুধবার রাজ্যসভার অধিবেশনে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি জানান, ওয়ানিয়ারে ভূমিধস কাণ্ডের অন্তত 1 সপ্তাহ আগে গত 23 জুলাই কেন্দ্র কেরলের পিনারাই বিজয়ন সরকারকে এই নিয়ে সতর্ক করেছিল। ভারী বৃষ্টির পূর্বাভাস শুনেই পাঠিয়ে দেওয়া হয়েছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 9টি দল। শাহ বলেন, কেরলে আগেভাগে বিপর্যয় মোকাবিলা বাহিনীর 9টি দলকে পাঠানো হয়েছিল, কিন্তু কেরল সরকার সময় থাকতে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানোর বন্দোবস্ত করেনি। তা করা হলে প্রাণহানি কিছুটা হ্রাস পেত। সংসদে শাহ জানান, সারা বিশ্বে এমন 4টি দেশ রয়েছে যা প্রাকৃতিক বিপর্যয় অত্যন্ত 1 সপ্তাহ আগে তা নিয়ে সতর্কতা জারি করতে পারে। ভারত তার মধ্যে অন্যতম। কেরলের ক্ষেত্রে সেই সুবিধা নেওয়া যায়নি, তবে কেরল সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে শাহ। বলেন, ওয়ারিয়ারে বিপর্যয় মোকাবিলার জন্য নরেন্দ্র মোদী সরকার কেরলের সরকারের এবং কেরলের মানুষের পাশে রয়েছে। প্রয়োজনীয় সব রকমের সাহায্য করা হবে। এখনো পর্যন্ত ওয়ানিয়ারে ভূমিধসের কারণে 150 জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা রয়েছে অনেক। বহু মানুষ এখনো নিখোঁজ। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী পাশাপাশি কেরলের উদ্ধার কাজে নেমে গেছে। মৌসুম ভবন জানিয়েছে, কেরলে বৃষ্টি থামার সম্ভাবনা তেমন নেই। আপাতত আরও কিছুদিন ভারী বৃষ্টি চলবে, যাতে উদ্ধার কাজ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছে অনেকেই। একের পর এক রেল দুর্ঘটনা ঘটে চলেছে নানা প্রান্তে। মৃত্যু হয়েছে অনেকেই। গত মঙ্গলবার হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া CSMD এক্সপ্রেস ঝাড়খণ্ড লাইন চ্যুত হয়েছে। মৃত্যু হয়েছে 2 জনের। কিন্তু সংসদে বুধবার সেই প্রসঙ্গ তুললেন না রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বদলে তিনি বুলেট ট্রেন নিয়ে কথা বললেন। দেশের অত্যাধুনিক প্রযুক্তির ট্রেন নিয়ে কথা বললেন। দেশের অত্যাধুনিক প্রযুক্তির বুলেট ট্রেন চালানোর জন্য দ্রুত গতিতে কাজ চলছে বলে জানান তিনি। শীঘ্রই ভারতের ওই ট্রেন চলবে, আশাবাদী রেলমন্ত্রী।
গতকাল বুধবার লোকসভা অধিবেশনে যোগ দিয়েছিলেন অশ্বিনী। সেখানে বুলেট ট্রেনের প্রসঙ্গ তোলেন তিনি। জাপানের সহায়তায় এই অত্যাধুনিক প্রযুক্তি ভারতে এসেছে, কিন্তু যে পরপর দুর্ঘটনায় ভারতীয় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে, সেই দিকে সমালোচনার ঝড় উঠেছে। তবে বুধবার সংসদের রেলমন্ত্রী এই সমস্ত দুর্ঘটনা নিয়ে কোনো কথা বললেন না, জানিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।